যে গ্রামারে একদম বেসিক কনসেপ্ট, একদম বেসিক, খুবই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আজ আমরা জিরান্ড আর পার্টিসিপেলের একদম বেসিক কনসেপ্টটা নেব এবং আমরা দেখব তারপরে প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করে আমরা জিরান্ড এবং পার্টিসিপেল চিনতে পারি কিনা। প্রত্যেকে পুরো ক্লাসটা মন দিয়ে করবে, সবার মনোযোগ যেন আমার কথার দিকে থাকে, আর আমি নিশ্চিত সবাই বুঝতে পারবে, কিছুই না। দেখো, আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট ওয়ান ইজ পার্টিসিপল, সেকেন্ড ওয়ান ইজ জিরান্ড। যদিও জিরান্ড একটা ল্যাটিন শব্দ, কি শব্দ? এটা জিরান্ডাম থেকে এসছে, জানার দরকার নেই, কোনোদিন কোনো পরীক্ষায় দেবে না। আচ্ছা, এই দুটো নিয়ে কনফিউশন তৈরি হয়, এর পেছনে কারণ আছে। কারণটা কি? এই পার্টিসিপল তিন প্রকারের হয়। ক প্রকারের হয় বন্ধুরা? এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেক হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড দেখতে এক। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড দেখতে এক, এই জন্য কনফিউজড হই আমরা। আমি এক্সাম্পল না দিলে আমি কখনোই বুঝতে পারবো না। খুব বেসিক জিনিস, সহজ জিনিস। ধরো আমি দুটো জিনিস লিখছি, আই স হিম রিডিং বুক। আমি তাকে দেখেছিলাম বই পড়তে। ঠিক। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, রিডিং ইজ আ গুড হ্যাবিট। ওকে, এই দুটো এক্সাম্পল একটু লক্ষ্য করলে এই দুটো জায়গায় আইএনজি যুক্ত শব্দ রয়েছে, আছে কি না? তাহলে দুটোকে দেখতে একই রকম, এখানে কোনোটা পার্টিসিপল, আবার আরো একটা কি জিরান্ড। কি করে বুঝবো? খুব সহজ জিনিস মনে রাখবে, জিরান্ড কিন্তু একটা নাউন। জিরান্ড কি? একটি নাউন। মানে কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আর পার্টিসিপল কিন্তু ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। কি? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি, যদি বলি যে ইউ আর এ হ্যান্ডসাম বয়, তাহলে তুমি ছেলেটা কেমন? হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসামটা এখানে কি? অ্যান অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ। খুব সহজ। এবার দেখি, আমি দেখেছিলাম তাকে বই পড়তে। তাহলে একটা কাজ কি চলছে? সে বইটা পড়ছিল, সেই সময় তাকে আমি দেখেছি, তাহলে এটা ভার্ব কন্টিনিউয়াস। তাহলে এটা হবে তোমার কি? পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, রিডিং ইজ আ গুড হ্যাবিট। বই পড়া হয় একটি ভালো অভ্যাস। তাহলে ভালো অভ্যাস কি প্রশ্ন করছি, কি উত্তর পাবো? কি? রিডিং। তাহলে এটা কি একটা নাউন, তাই না? তাহলে এটা হবে একটা জিরান্ড। ক্লিয়ার? এবার যদি কেউ আমায় বলে যে জানিস তো আমার বান্ধবী না, শি ইজ ফন্ড অফ রিডিং। জানিস তো আমার বান্ধবী না বই পড়তে খুব ভালোবাসে। ঠিক। তাহলে এইখানে বলো তো, এইখানেও আবার রিডিং আছে। এটা জিরান্ড, এটা পার্টিসিপল। ভেরি গুড। মনে রাখবে, জিরান্ডের আগে যদি জিরান্ডের আগেই সবসময় না, আবার এটা বুঝতে হবে, এটা একদম মনে রাখবে যে জিরান্ডের আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রেপোজিশন বসেছে। অফ বসুক, টু বসুক, ইন বসুক। তার মানে প্রেপোজিশনসের পরে যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড হবে। কি হবে? প্রেপোজিশনের পরে যদি আইএনজি থাকে তাহলে এক বাক্যে চিনে নেব সেটা কি হবে? জিরান্ড হবে। তাহলে আমি দুটো জিনিস এই লোকটি বোঝালেন, একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল। জিরান্ড কি? নাউন। অনেকে বলে জেরান্ড, যাই হোক, যা খুশি হবে। নাউন, নাউনকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো? যেমন দেখি, যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, এখানে বলো তো এই ওয়াকিংটা কি? কে কে বলতে পারবে আগে আমায় বলো? হাঁটা হয় একটি ভালো ব্যায়াম। তাই প্রশ্ন করছি কি হয়? ভালো ব্যায়াম কোনটা? হাঁটা। তাহলে এটা কি? নাউন। ঠিক।
আচ্ছা যদি বলি আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, তাহলে কি হবে? পার্টিসিপল হবে না? কেন হবে? আমি কাজ করছি, এটা তো নাউন নয়। তার মানে যেটা নাউন নয় সেটা পার্টিসিপল। আচ্ছা যদি বলি she called a boy while talking over phone, ওভার ফোন, সে একটি ছেলেকে ডাকলো যখন ছেলেটি ফোনে কথা বলছিল। টকিং ওভার ফোন মানে ফোনে কথা বলা। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এটা কি হবে, জিরান্ড না পার্টিসিপল? ভেরি গুড, কেন কথা বলছিল, কাজ করছিল। তাহলে ভার্ব টেন্স নতুবা কি অ্যাডজেক্টিভ। আমি বলতেই পারি ডু নট গেট ইন আর রানিং বাস, চলন্ত বাসে উঠো না। তাহলে বাসটা কেমন? এটা কি পার্টিসিপল না? তাহলে পার্টিসিপল ইদার কি হবে, ভার্ব কন্টিনিউয়াস হবে বা ভার্ব টেন্স হবে, নতুবা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, দিনের আলোর মতন স্বচ্ছ। তাহলে এইখানে মনে রাখবে হোয়াইলের পরে যখন টকিং বা যে কোনো আইএনজি বসছে সেটা কিন্তু ডেফিনেটলি কি হবে, পার্টিসিপল হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটুকুন খাতায় লেখো, তারপরে আমি আরও আসছি, আরও ক্লিয়ার করব, ক্লিয়ার কনসেপ্ট নেব, তারপরে প্র্যাকটিস করব, তার আগে করব না। আমি কি বলছি, আমি দুটো এক্সাম্পল লিখব। যদি বলি সিঙ্গিং আ সং, আই জগড, জগড মানে কি জগ হাতে না বদনা হাতে, আই জগড অ্যালং। আচ্ছা এই একটা এক্সাম্পল লিখছি। 2 নম্বর এক্সাম্পল লিখব, সিঙ্গিং সং অ্যাপিজেস আওয়ার মাইন্ড। আচ্ছা এই দুটোতেই দেখো সিঙ্গিং সিঙ্গিং। আচ্ছা বলো তো সাধারণ বুদ্ধিতে কি বলে, কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড? আচ্ছা আমি ধরো তোমাদের জায়গায় আছি, তো আমি কি করব, প্রথমে পার্টিসিপল বের করবার জন্য দেখবো যে কাজটা কি কেউ করছে। দেখি তো, সিঙ্গিং আ সং আই জগড অ্যালং। আচ্ছা গান গাইতে গাইতে আমি জগিং করছিলাম, ঠিক, কাজটা চলছে, একটা কাজ করছিলাম। এটা দেখি তো, সিঙ্গিং সং অ্যাপিজেস আওয়ার মাইন্ড। আচ্ছা আমাদের মনটাকে সন্তুষ্ট করে কি, গান। তাহলে এটা কি জিরান্ড, এটা পার্টিসিপল, কিছু নেই এর মধ্যে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমি মনে রাখবো যদি আইএনজি যুক্ত শব্দের আগে প্রেপোজিশনস থাকে তাহলে সেটা নিঃসন্দেহে জিরান্ড, কিন্তু সব ক্ষেত্রে থাকবে না, কারণ জিরান্ড কি একটি নাউন। তাহলে এই গেল প্রেজেন্ট পার্টিসিপল। ও বন্ধু শুনতে পাচ্ছ, এটা গেল কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসবো একটু, এটা মুছবো মুছবো। আচ্ছা তাহলে এই পাশ থেকে মুছছি। যারা ক্লাস 11 নতুন ক্লাসেস করছো, ক্লাসটাকে ভালোবাসো, এমনি ভালো লাগবে। এবার একটুখানি পারফেক্ট পার্টিসিপল করব। কি করব, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দেখতে দু রকম হয়। কেমন হয়, একরকম দেখতে হবে বিং টায়ার্ড, হি টুক রেস্ট, একটু বুঝবে। আরেকটা হতে পারে হ্যাভিং বিন ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, হি কমিটেড সুইসাইড। দুটো দেখি। এতদিন আমরা জানতাম পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং আসে অথবা বিং আসে। এখন আমরা দেখছি অনেক জায়গায় হ্যাভিং বিনও এসছে। কোথায় হ্যাভিং বিন আসবে, সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেখানে কি হবে, হ্যাভিং বিন হবে। আর যদি অ্যাক্টিভ ভয়েস হয়, হয় বিং হবে নয় হ্যাভিং হবে। ঠিক আছে, হ্যাভিং সেড দিস হি লাফড,
তাহলে পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন হয়? এইরকম দেখতে। কেমন দেখতে? বিং থাকবে, নয় হ্যাভিং বিন থাকবে, নয় হ্যাভিং থাকবে। এবার প্রশ্ন যে স্যার কোথায় হ্যাভিং বিন বসছে? বসছে কোথায়? যদি প্যাসিভ হয়। আর যদি অ্যাক্টিভ হয়, হয় হ্যাভিং, আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে এটা বিং হয়ে যাচ্ছে। আমরা করেছি গ্রামার, মনে করে দেখো। আলটিমেট বিং টায়ার্ড মানে কি? হি ওয়াজ টায়ার্ড ছিল কথাটা, তাই না? তাহলে হি ওয়াজ টায়ার্ডটাকে আমি কি করেছি? বিং টায়ার্ড। আর হ্যাভিং বিনটা কেন এসছে? হি ওয়াজ ডিসিভড। হি ওয়াজ ডিসিভড, সে প্রতারিত হয়েছিল তার বন্ধুর দ্বারা। এই ওয়াজের জায়গায় কি এসছে? হ্যাভিং বিন। কখন এসছে? যখন সেটা প্যাসিভ হয়েছে। কি হয়েছে মা? প্যাসিভ। ইংরেজি গ্রামার তোমার একটুখানি ধারণার প্রয়োজন আছে। চট করে একদিন এসে ইংরেজি গ্রামার আমি বুঝবো, ভীষণ ভালো বুঝে যাব, অসম্ভব। কারণ এই পার্টিসিপল বুঝতে গেলে তোমাকে পুরো পার্টস অফ স্পিচের খুব সুন্দর সেন্স থাকা প্রয়োজন, তাহলে তুমি পারবে না। আর সেই অনেক স্টুডেন্ট দেখেছি, আমার সামনে বসাও না, তোমার যেই স্টুডেন্ট হোক, যদি আমি প্রমাণ করতে না পারি যে ঠিক আছে তার ইংরেজি লেভেল কোথায় আছে, আমি বলে দেবো। আমি কি বলছি এইটুকুনি, এইটা দেখো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই। দেখো প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি থাকে, ভার্ব হয়, এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু এইখানে আবার দেখো টুনি কনফিউশন তৈরি হচ্ছে অল্প অল্প করে। কেন হলো? কি হলো? বাবা পারফেক্ট পার্টিসিপল দেখতেই এইরকম। কেমন দেখতে? বিং দিয়ে, হ্যাভিং দিয়ে, নতুবা হ্যাভিং বিন দিয়ে। হ্যাভিং বিনটা কখন আসে? যখন প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, সে তার ভাইয়ের দ্বারা বা তার বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছে, প্যাসিভ না? তখন কি হবে? হ্যাভিং বিন। আর যদি এমনি নর্মাল হয়, যেমন হি ওয়াজ টায়ার্ড, এটা কি প্যাসিভ? যেন বিং হয়েছে। আর যদি বলি হি স দ্য ম্যান, তাহলে দেখেছে, তাহলে হ্যাভিং সিন দ্য ম্যান। সিম্পল জিনিস। তাহলে দেখতে পারফেক্ট পার্টিসিপল এরকমই হয়। আর পাস্ট পার্টিসিপল তো খুবই সোজা। যদি বলি হি ইজ আ ট্রেইনড নার্স, ট্রেইনড ডক্টর। আচ্ছা, তাহলে সে একজন প্রশিক্ষিত ডাক্তার। তাহলে ডাক্তারটা কেমন? তো দেরি কেন? 7:30 তুমি পরে জান। কার? রাখো রাখো, এখানে রাখো, তুমি যাও, এখান দিয়ে এখান দিয়ে চলে যাও। আচ্ছা, আবার দেখো, ভালো করে দেখো। বলছে হি ইজ আ ট্রেইনড ডক্টর, সে ডাক্তারটা কেমন? প্রশিক্ষিত। তাহলে এই যে ট্রেইনড, রিতম, এই যে ট্রেইনটা, তাহলে ডাক্তারটার পরিচয় দিচ্ছে। সব ডাক্তার কি প্রশিক্ষিত হয়? এই জন্য মরছে সবাই। তাহলে হি ইজ আ ট্রেইনড ডক্টর, তাহলে ডাক্তারটা কেমন? তাহলে প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি থাকে, খুব ভালো কথা। পারফেক্ট পার্টিসিপলে কি থাকে? হ্যাভিং থাকবে, নয় বিং থাকবে, নয় হ্যাভিং বিন থাকবে, ক্লিয়ার? আর পাস্ট পার্টিসিপলে কি থাকবে? ইডি অথবা টি যুক্ত ভার্ব থাকবে। দেখো তাই আছে, হি ইজ আ ট্রেইনড ডক্টর। ঠিক আছে? আই গট আ সাবমিটেড রিপোর্ট, তাহলে কেমন রিপোর্ট পেয়েছি? সাবমিটেড। ইউ গেভ মি আ রিটেন অ্যান্সার, অ্যান্সারটা কেমন? রিটেন। ক্লিয়ার করতে পেরেছি? কি হয়েছে? দাঁড়াতে বলো, যে ডাকছে পড়ানোর সময় নয়, পরে কথা বল। তাহলে হি ইজ এ ট্রেইন ডক্টর, তাহলে ডাক্তারটা কেমন? এরকম। তাহলে ইডিযুক্ত ভার্ব হলো, মানে একটা ইডিযুক্ত শব্দ তৈরি হয়, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে এটা কি হলো? এবং এটা একটা কি? পার্টিসিপল। আচ্ছা, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি কি করতাম? আমি বোঝার চেষ্টা করতাম। আমার চালকটি কি বলছে যে পার্টিসিপল বস ক প্রকার, একটু জোরে বলি। কি কি? পাস্ট আর পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট চেনা সব থেকে সোজা, একটু ভেবে দেখো তো, সব থেকে সহজ না? হ্যাভিং, হ্যাভিং বিন, বিন, বিং, ইজি। তো পারফেক্ট নিয়ে ভেবে লাভ নেই। হ্যাভিং বিন কখন হচ্ছে? যখন প্যাসিভ হচ্ছে। আচ্ছা, একটু ভাবি, ব্যাস ক্লিয়ার। প্রেজেন্ট পার্টিসিপল কখন হচ্ছে? যখন কাজটি চলছে বা অ্যাডজেক্টিভ হিসেবে আইএনজি থাকবে। পাস্ট পার্টিসিপল কি? আরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করিনি? ডু, ডিড, ডান, গো, এন্ড, গান করেছি না? এই যে লাস্টের ফর্মটাকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, করেছি। আর জিরান্ড কি বললো? আচ্ছা, জিরান্ড তো নাউন। ভার্বকে প্রশ্ন করবো কি বা কাকে দিয়ে? যেমন ওয়াকিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। কি হয় গ্রেট এক্সারসাইজ? ওয়াকিং, বেরিয়ে আসবে। সিঙ্গিং ইজ মাই হবি, আমার হবিটা কি? সিঙ্গিং। আই স হিম সিঙ্গিং, চেঞ্জ হয়ে গেল।
আমি তাকে গান গাইতে সে যখন গান গাচ্ছিল তখন তাকে দেখেছিলাম, তাহলে কি হবে এইটা? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আশা করছি আজকের পর থেকে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কোনো রকম তোমাদের সমস্যা থাকবে না। তোমাদের প্রত্যেককেই একটা প্র্যাকটিস শিট দিয়েছি, সেই প্র্যাকটিস শিটটায় তোমরা প্রথম 20টা এক্ষুনি করবে, প্রথম 20টা চেষ্টা করো, তারপরে আমি আসছি। শুধু কাজ তলায় দাগানো আর কোনটা পার্টিসিপল লেখা। আমরা কি বলছি যে জিরান্ড এবং পার্টিসিপলের যদি একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে, খুব সহজ জিনিস কিন্তু বলেছি। কি বলেছি? যে জিরান্ড বস নাউন হয় আর পার্টিসিপল হয় ভার্ব টেন্স, মানে কোনো একটা কাজ করছে, কোনটা কাজকে বোঝাবে, নতুবা অ্যাডজেক্টিভ বোঝাবে। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন বলেই দিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন দেখিয়ে দিয়েছি, আর পাস্ট পার্টিসিপল তো খুবই সহজ। এবার দেখি কয়েকটা আমি তোমাদের প্র্যাকটিস দিয়েছি যেগুলো নন টেক্সচুয়াল ঠিকই, কিন্তু এগুলো করতে হবে, না হলে তোমার টেক্সটে এতটা পরিমাণ প্র্যাকটিস শিট নেই যেটা তুমি করে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো আমরা তো টেক্সচুয়াল করবোই, যেমন আজকেও দেব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে উই স দেম ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। কে কে বলতে পারবে এটা জিরান্ড না পার্টিসিপল? সবার জন্য হাততালি একসাথে, সবাই মিলে। কি করে বুঝলাম এখানে কোনটা ফাইটিং? এটা ডেফিনেটলি আ পার্টিসিপল। আমরা দেখেছিলাম তাদেরকে মারামারি করতে, কাজটা করছিল। আচ্ছা 2 নাম্বার, তাহলে এটা কিন্তু হয়ে গেল পার্টিসিপল। আই ফাউন্ড হিম ওয়েটিং ফর দ্য ট্রেন, ডেফিনেটলি কি হবে? বাহ, তার মানে আমাদের ভাইরা যখন বুঝতে পেরেছে আমার আর চিন্তা নেই, লাইফ জিঙ্গালালা। 3 নাম্বার, হ্যাভ ইউ সিন আ ম্যান কামিং দিস, পার্টিসিপল। দারুণ 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 দারুণ, তাহলে কি হবে? 4 নাম্বার, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াও কি সুন্দর, যারা পারছে না ভাড় মে যায়, ভাড় মে যায়। তাহলে কি হবে? জিরান্ড। এবার আসো, টু মাচ স্লিপিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা ইনজুরিয়াস টু হেলথ কি? অতিরিক্ত ঘুম। তাহলে এই স্লিপিংটা কি? এটা কি হবে বন্ধুরা? জিরান্ড। ওয়াকিং ইন ফ্রেশ এয়ার ইজ নিডেড। আচ্ছা কোনটা প্রয়োজন? হাঁটা। সাবধান, কারো খুব ঠান্ডা লাগলে বলবে হাগা, নট হাগা, হাঁটা। তাহলে হাঁটাটা কি বন্ধুরা? জিরান্ড। এটা কি হবে? 7 দাগে, হি হ্যাজ নেভার বিন হার্ড রিডিং অ্যালাউড। আচ্ছা তাকে কখনো শোনা যায়নি পড়তে জোরে জোরে। তাহলে পড়তে কাজ তো, এটা কি? এটা কি হচ্ছে? 8 দাগ, আই স দ্য হর্স, আমি ঘোড়াটাকে দেখেছি রানিং। তাহলে কি? এ কি কঠিন। দ্য বয় রিটার্নড হোম, ছেলেটা বাড়িতে ফিরছে স্কিপিং, লাফাতে লাফাতে। তাহলে কি হবে বন্ধুরা এটা? এরপরে আসো, বলেছে ড্রিমিং অফ আ গ্লোরিয়াস ফিউচার মেক্স মেন লেজি। কি হবে? ড্রিমিং। এটা কি হবে? জিরান্ড। ক্লিয়ার? 11 দাগে আসো, রিটার্নিং ফ্রম সার্ভিস অ্যাট অ্যান অ্যাডভান্সড এজ ইজ ইনএভিটেবল। জিরান্ড। ঠিক। রিটায়ারিং, সরি রিটার্নিং নয়, রিটায়ারিং। এটা কি হবে? জিরান্ড। 12 দাগে আসি, ফাইন্ডিং ফল্ট ইজ আ ব্যাড হ্যাবিট, ডেফিনেটলি জিরান্ড। 13 দাগে আসি, দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে লিম্পিং, কি হবে? ডেফিনেটলি পার্টিসিপল। 14 দাগে আসি, দে লেইড ডাউন দেয়ার লাইভস স্মাইলিং, তারা কিভাবে কাটিয়েছে? হেসে। তাহলে তারা কাজ করতো তো, তাহলে কি হবে? পার্টিসিপল। আচ্ছা, দ্য ড্রাঙ্কার্ড গোজ স্ট্র্যাগারিং, স্ট্র্যাগারিং কি হচ্ছে? এটা পার্টিসিপল। ইটিং লেট ইজ নট প্রপার, জিরান্ড। 17 দাগ, রিডিং অফ গুড বুকস, এটা জিরান্ড। রাইটিং লেটার্স, জিরান্ড। হোর্ডিং অফ ফুড গ্রেইনস, জিরান্ড। 20 দাগ, পেন্টিং, জিরান্ড। তাহলে 20 পর্যন্ত আমরা করে ফেললাম। কঠিন কিছু লেগেছে বলো, সত্যি বলো। হ্যাঁ দেখো, গ্রামার ততক্ষণ কঠিন যতক্ষণ না তুমি কি করছো? প্র্যাকটিস করছো। প্র্যাকটিস করলে তোমার কাছে সহজ। তাহলে বাড়ির কাজ থাকছে 21 দাগ থেকে
বেশি না, মাত্র 43 দাগ পর্যন্ত। ক্লিয়ার? ওকে।